চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঠিক চাটগাইয়া স্টাইলেই রান্নাটি করব। ঝাল, মশলা, রসে টইটুম্বর এই মেজবানি মাংসে আপনি অথেন্টিক টেস্ট পাবেন। এখানে গরুর মাংস নিয়েছি 3 কেজি পরিমাণ। এই রান্নায় সাধারণত গরুর প্রত্যেকটা পার্টের অংশ নেওয়া হয়। কলিজা, ফ্যাপসা, চর্বি সবকিছু মিলিয়ে এই মাংসটা রান্না করা হয়। সবকিছু মিলিয়ে রান্নাটা করা হয়, যার ফলে মাংসটা খেতে খুবই টেস্টি হয়। এখন একটা স্পেশাল মশলা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম রাঁধুনি সজ। কালাভুনা রান্নার মেন উপকরণ হচ্ছে এই রাঁধুনির মশলাটা। যে কোনো মুদি দোকানে এই রাঁধুনি মশলা পেয়ে যাবেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম মিষ্টি জিরা অথবা মৌরি, 1 চা চামচ সাদা সরিষা, অবশ্যই সাদা সরিষা দিতে হবে। 3 কেজি মাংসের জন্য 1 চা চামচ সরিষাই পারফেক্ট হবে। 1 চা চামচ দিয়ে দিলাম পোস্তদানা, একটা জয়ত্রীর অর্ধেকটা অংশ নিলাম ও একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ নিলাম। 8 থেকে 9টির মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। চুলার কম আছে মশলাগুলো হালকা করে একটু ভাজবো। মশলাগুলো এমন ভাবে ভাজবেন যেন এর কালার চেঞ্জ না হয়। মশলার কালার এরকম সাদাটে থাকবে আর মশলাগুলো একটু মুচমুচে হবে। তখন চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাগুলো ব্লেন্ডারে মিহি করে গুঁড়া করে নিতে হবে। মাংসের মাঝে 7 থেকে 8টার মতো দিয়ে দিলাম এলাচ, 4 থেকে 5 টুকরা দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম 4টা, কালো গোলমরিচ দিয়ে দিলাম 1.5 চা চামচ, 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলাম। আদা বাটা 2 টেবিল চামচ ও আধা টেবিল চামচ, রসুন বাটাও 2 টেবিল চামচ ও আধা টেবিল চামচ, বাদাম বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 থেকে 3 টেবিল চামচ। চেষ্টা করবেন একটু টকটকে লাল রঙের মরিচের গুঁড়া নিতে, তাহলে মেজবানের কালারটা খুব সুন্দর হবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এরপর যে স্পেশাল মশলাটা ব্লেন্ডারে গুঁড়া করেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ। এই রান্নায় অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে। 2টা তেজপাতা দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। অবশ্যই এই মশলাটাকে হাত দিয়ে মেখে নেবেন। এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে। সবকিছু মেখে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার হাই হিটে মাংসটাকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এ পর্যায়ে মাংসটাকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরেই 1/2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। এখন প্যানটাকে ঢেকে দিব এবং চুলার কিছুটা কম আছে মাংসটাকে সময় নিয়ে আস্তে আস্তে জাল করতে হবে। আমি প্রায় 30 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি যেই 1/2 কাপ পানি দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এ পর্যায়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর প্যানটাকে আবারও ঢেকে দেব। আরও প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে রান্না করব। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। মেজবানি মাংসটা চুলার কম আঁচে আস্তে আস্তে জাল হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখানে মাংস পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালোভাবে জাল হয়েছে। আমার এই রান্নাটা প্রায় হয়ে গেছে। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ রাঁধুনির গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই রান্নায় রাঁধুনির গুঁড়াটা দিতেই হবে। রাঁধুনির গুঁড়া না দিলে মেজবানের আসল টেস্ট পাবেন না। এই মশলাগুলো দেওয়ার পর চুলার একদম কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস হচ্ছে এটাই। এই মেজবানি মাংসটা কিন্তু একদমই রেডি। এখন এটা পরিবেশনের পালা। এই রান্নাটা শুধু একবার বাসায় ট্রাই করবেন। প্রত্যেকটা পরিমাপ ফলো করবেন। আপনারা যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী মশলা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মেজবানি মাংসে আপনি অথেন্টিক টেস্ট পাবেন।